প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকের এপিসোডে আপনারা জানবেন উম্মাহাতুল মুমিনিনের দশম ও একাদশতম মহিয়সী নারী, নবীপত্নী সাফিয়া বিনতে হুয়াই ও মাইমুনা বিনতে হারিস এর অসাধারণ জীবন কাহিনী। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। খাইবারের আকাশে তখন যুদ্ধের ধুলা ধীরে ধীরে বসে যাচ্ছে। তলোয়ারের শব্দ থেমে গেছে, কিন্তু মরুভূমির বাতাসে তখনও রয়ে গেছে উত্তেজনার গন্ধ। যুদ্ধ শেষে বন্দীদের মধ্যে এক নারী নীরবে বসে আছেন। তার চোখে ভয় নেই, বরং আছে গভীর এক নীরব অভিজাততা। তিনি হলেন সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন বনু নাদির গোত্রের প্রধান হুয়াই ইবনে আখতাবের কন্যা। তার বংশ ছিল ইহুদি ধর্মীয় নেতৃত্বের অন্যতম প্রভাবশালী পরিবার। ছোটবেলা থেকেই তিনি বড় হয়েছেন সম্মান, মর্যাদা ও রাজকীয় পরিবেশে। তার জীবন ছিল আরামদায়ক, কিন্তু ইতিহাস তাকে এক কঠিন পথে নিয়ে এল। মদিনার মুসলমানরা খাইবার দুর্গের বিরুদ্ধে অভিযান চালায়। দীর্ঘ যুদ্ধের পর দুর্গ পতন হয়। বন্দীদের মধ্যে ছিলেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। তার স্বামী ও পরিবারের অনেকেই সেই যুদ্ধে নিহত হন। এক মুহূর্তে তার জীবনের সব পরিচিতি ভেঙে যায়। রাজকন্যা থেকে তিনি হয়ে যান যুদ্ধবন্দী। বন্দীদের মধ্যে সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে আসা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। তিনি তাকে দেখলেন। নীরবতা নেমে এল। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা মাথা নিচু করেছিলেন, কিন্তু তার ব্যক্তিত্ব ছিল দৃঢ়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন, এই নারী সাধারণ নন। তিনি তাকে স্বাধীনতা দিলেন। তারপর বললেন, তুমি চাইলে ইসলাম গ্রহণ করো, আর আমি তোমাকে বিবাহ করব। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা কিছুক্ষণ নীরব রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আমি আল্লাহ ও তার রাসূলকে গ্রহণ করলাম। মুহূর্তটি ছিল ইতিহাসের মোড় ঘোরানো এক মুহূর্ত। এক যুদ্ধবন্দী নারী, এক রাজবংশীয় কন্যা, আজ ইসলামের আলো গ্রহণ করলেন। মদিনার দিকে যাত্রা ছিল নীরব। উটের পিঠে বসে ছিলেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। চারপাশে মরুভূমি, কিন্তু তার মনে ছিল নতুন জীবনের চিন্তা। পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য নিজের চাদর বিছিয়ে দিলেন। এটি ছিল সম্মান ও মর্যাদার প্রতীক। আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা পড়ে বলেছিলেন, প্রথমে তিনি কিছুটা উদ্বিগ্ন ছিলেন, কারণ সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন অভিজাত বংশের নারী। কিন্তু পরে যখন দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত সম্মান দিচ্ছেন, তখন তার হৃদয় নরম হয়ে যায়। মদিনায় এসে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ধীরে ধীরে ইসলামের সৌন্দর্য বুঝতে শুরু করলেন। তিনি ছিলেন খুবই শান্ত, সংযত এবং চিন্তাশীল। তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন ছিল, তিনি বুঝতে পারলেন, মানুষের মর্যাদা বংশে নয়, বরং আল্লাহর কাছে অবস্থানে। শুরুর দিকে তিনি মাঝে মাঝে কষ্ট অনুভব করতেন। নিজের বংশ, নিজের অতীত, এসব তাকে ভাবিয়ে তুলত। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিতেন। তিনি বলতেন, তুমি এখন আল্লাহর রাসূলের স্ত্রী। এই কথা তার হৃদয়ে প্রশান্তি এনে দিত। একদিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা কেঁদে ফেললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কেন কাঁদছ? তিনি বললেন, আয়েশা ও হাফছা আমার বংশ নিয়ে কথা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন, তুমি বলবে, আমি হযরত হারুনের বংশধর, আর আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মন শান্ত হল। এক রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে এসে জিজ্ঞেস করলেন, তুমি কি আমাদের সঙ্গ দেবে? সাফিয়া রাদিয়াল্লাহু আনহা মাথা নিচু করে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আপনার সঙ্গে থাকতে চাই। ঘর ভরে উঠল প্রশান্তিতে। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন খুবই ইবাদতপ্রিয়। তিনি রাত জেগে নামাজ পড়তেন, কুরআন তিলাওয়াত করতেন এবং আল্লাহর কাছে কাঁদতেন। তার জীবন ছিল খুব সাধারণ, কিন্তু হৃদয় ছিল গভীর ঈমানে ভরা।
জীবনের শেষ সময় পর্যন্ত তিনি ইবাদত, তাকওয়া ও বিনয়ী চরিত্রের জন্য পরিচিত ছিলেন। নবীজির অন্যান্য স্ত্রীদের সঙ্গে তিনি সম্মান ও ধৈর্যের সাথে জীবন অতিবাহিত করেন। তিনি ছিলেন অত্যন্ত মর্যাদাশীলা ও ধৈর্যশীলা একজন সাহাবিয়া। তার জীবনের মাধ্যমে ইসলাম বিভিন্ন জাতি ও গোত্রের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও সাম্যের শিক্ষা তুলে ধরেছে। নবী পত্নী সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা ছিলেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সম্মানিত স্ত্রী। তিনি মূলত ইহুদি বংশোদ্ভূত ছিলেন এবং পরে ইসলাম গ্রহণ করে নবীজির স্ত্রী হওয়ার মর্যাদা লাভ করেন। এই মহীয়সী নারী হিজরি 50 সালে বার্ধক্যজনিত স্বাভাবিক কারণে প্রায় 60 বছর বয়সে মদিনায় ইন্তেকাল করেন। জান্নাতুল বাকিতে তাকে সমাহিত করা হয়। প্রিয় দর্শক, মক্কার প্রান্তে এক নীরব সন্ধ্যা। হাওয়ায় ধুলোর কণা উড়ছে, দূরে কাবার পবিত্র ছায়া ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছে। একটি ঘরের ভেতরে বসে আছেন মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা। তার মুখে শান্তি, চোখে ঈমানের আলো, আর হৃদয়ে এক অদ্ভুত অপেক্ষা। এই অপেক্ষা শুধু মানুষের জন্য নয়, এটি ছিল আল্লাহর পরিকল্পনার পূর্ণতার অপেক্ষা। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ছিলেন বনু হিলাল গোত্রের সম্মানিত নারী। তার পরিবার ছিল আরবের প্রভাবশালী ও সম্ভ্রান্ত বংশগুলোর একটি। তিনি ছিলেন বিধবা নারী। 2টি বিবাহের অভিজ্ঞতা তার জীবনে ছিল। কিন্তু তার পরিচয় কোনো কষ্টে সীমাবদ্ধ ছিল না, বরং তিনি ছিলেন ধৈর্য ও মর্যাদার প্রতীক। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে উমরাহ করার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হন। এই সফর ছিল উমরাতুল কাজা। মক্কার বাইরে হুদাইবিয়ার সন্ধির পর এটি ছিল মুসলমানদের জন্য এক গুরুত্বপূর্ণ সফর। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা এর ভাগ্য তখন এই সফরের সঙ্গে অদৃশ্যভাবে যুক্ত হয়ে যায়। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু এর আত্মীয়। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি বার্তা পৌঁছালেন। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা নিজেকে আল্লাহর রাসূলের কাছে সমর্পণ করতে চান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব গ্রহণ করলেন। মক্কার নিকটবর্তী শারিফ নামক স্থানে বিবাহ সম্পন্ন হয়। এই বিবাহ ছিল অত্যন্ত সরল, কিন্তু গভীর অর্থবহ। কারণ এটি ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বিবাহ। এটি যেন মানব ইতিহাসের এক পরিপূর্ণ অধ্যায়কে চিহ্নিত করল। বিবাহের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, তোমরা সামনে এগিয়ে চলো, কিন্তু এই সফরের একটি অংশ ছিল আনন্দ ও প্রশান্তিতে ভরা। সাহাবীরা বুঝলেন, এই বিবাহ কোনো রাজনীতি নয়, বরং রহমত ও সম্পর্কের পরিপূর্ণতা। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা মদিনায় এসে নবীজির ঘরে প্রবেশ করলেন। তার আগমন ছিল শান্ত, কিন্তু গভীর অর্থবহ। তিনি ঘরকে আরও সংযত ও প্রশান্ত করে তুললেন। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী ও দানশীলা। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইবাদত প্রিয় নারী। তিনি অনেক সময় রোজা রাখতেন, রাত জেগে নামাজ পড়তেন এবং গরিবদের সাহায্য করতেন। একবার তিনি তার দাসীকে মুক্ত করে দিলেন। মানুষ অবাক হল। তিনি বললেন, আল্লাহর সন্তুষ্টির চেয়ে বড় কোনো সম্পদ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি অত্যন্ত সদয় ছিলেন। তিনি কখনো তাকে ছোট করেননি, বরং সম্মান ও লোবাসা দিয়ে তার জীবনকে প্রশান্ত করেছেন। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন, নবীজির ঘর মানে শুধু পরিবার নয়, এটি ছিল মানবতার পাঠশালা। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সেই সৌভাগ্যবান নারীদের একজন, যিনি নবীজির শেষ জীবনের কাছাকাছি সময় কাটানোর সুযোগ পেয়েছিলেন। তিনি দেখেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত, তার বিনয় এবং তার মানুষের প্রতি ভালোবাসা। শেষ সময় ঘনিয়ে এলে মদিনার বাতাস ভারী হয়ে ওঠে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা নীরবে সেবা করতেন।
তার চোখে অশ্রু থাকত, কিন্তু কণ্ঠে থাকত ধৈর্য। তিনি বুঝতে পারছিলেন, এক যুগের সমাপ্তি হতে চলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ বিবাহ ছিল মায়মুনা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে। এই বিবাহ ছিল যেন একটি পূর্ণ বৃত্তের সমাপ্তি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা দিয়ে শুরু হওয়া ভালোবাসা মায়মুনা রাদিয়াল্লাহু আনহায় এসে শেষ হয়। নবী পত্নী মায়মুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা ছিলেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ বিবাহিত স্ত্রী। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, যে স্থানে তার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবাহ সম্পন্ন হয়েছিল, সেই সারিফ এলাকাতেই তিনি হিজরি ৫১ সালে বার্ধক্যজনিত স্বাভাবিক কারণে ইন্তেকাল করেন। সেই সারিফ এলাকাতেই তাকে সমাহিত করা হয়। প্রিয় দর্শক ও শ্রোতা, মদিনার আকাশ তখন এক গভীর নীরবতায় ডুবে গেছে। মসজিদে নববীর মিনার থেকে ভেসে আসছে শেষ রাতের হালকা আলো। সেই আলো যেন ইতিহাসের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ছে, একটি যুগের সমাপ্তি, আর একটি চিরন্তন সত্যের সূচনা। এই শহরেই এক সময় জীবন কাটিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন নবী, একজন নেতা, একজন স্বামী, একজন পিতা। আর তার ঘরগুলোতে ছিলেন সেই মহিয়সী নারীরা, যাদের বলা হয় উম্মাহাতুল মুমিনিন। এই নারীরা শুধু নবীজির স্ত্রী ছিলেন না, তারা ছিলেন ঈমানের সাক্ষী, জ্ঞানের ধারক, ধৈর্যের প্রতীক এবং মানবতার জীবন্ত শিক্ষা। খাদিজা বিনতে খুয়াইলিদ দিয়ে শুরু হয়েছিল এক আকাশ ছোঁয়া ভালোবাসা, যেখানে প্রথম ওহির ভয়কে তিনি পরিণত করেছিলেন সাহসে। সাউদা বিনতে জামা এনেছিলেন হাসি আর সরলতা। আয়েশা বিনতে আবু বকর হয়ে উঠেছিলেন জ্ঞানের দীপশিখা। হাফছা বিনতে উমর সংরক্ষণ করেছিলেন কুরআনের পবিত্র আমানত। উম্মে সালামা হয়ে উঠেছিলেন প্রজ্ঞার কণ্ঠস্বর। জয়নব বিনতে জাহস ভেঙেছিলেন সামাজিক অহংকারের দেয়াল। জুয়াইরিয়া বিনতে হারিস একটি বিবাহে মুক্ত করেছিলেন শতবন্দির জীবন। উম্মে হাবিবা নির্বাসনের অন্ধকারে জ্বালিয়েছিলেন ঈমানের আলো। সাফিয়া বিনতে হুয়াই বংশের গৌরব থেকে উঠে এসেছিলেন ইসলামের সমতায়। মাইমুনা বিনতে হারিস সম্পূর্ণ করেছিলেন এক মহিমান্বিত জীবনের শেষ অধ্যায়। এই ঘরগুলো ছিল না রাজপ্রাসাদ, এগুলো ছিল মাটির ঘর, খেজুর পাতার ছাউনি আর সাধারণ জীবনের আশ্রয়। তবুও এই ঘর থেকেই বের হয়েছিল এমন শিক্ষা, যা বদলে দিয়েছে পৃথিবীর ইতিহাস। এই নারীরা শিখিয়েছিলেন, ভালোবাসা মানে দায়িত্ব, ধৈর্য মানে শক্তি, দান মানে মুক্তি, আর ঈমান মানে চিরন্তন শান্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল এক জীবন্ত শিক্ষা, আর তার স্ত্রীদের জীবন ছিল সেই শিক্ষার বাস্তব প্রতিচ্ছবি। তারা শিখিয়েছিলেন কিভাবে একজন মানুষ কষ্টের মাঝেও আল্লাহর ওপর ভরসা রাখতে পারে, কিভাবে একজন নারী সমাজের পরিবর্তনের কেন্দ্র হতে পারে, কিভাবে একটি ছোট ঘর বিশ্ব ইতিহাসের আলো হয়ে উঠতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মদিনা বদলে যায়, কিন্তু সেই ঘরগুলোর আলো কখনো নিভে যায়নি। উম্মাহাতুল মুমিনিনরা থেকে যান, শিক্ষক হিসেবে, স্মৃতির বাহক হিসেবে এবং ইসলামের জীবন্ত ইতিহাস হিসেবে। তাদের সবচেয়ে বড় উত্তরাধিকার ছিল না সম্পদ, ছিল না রাজত্ব, শুধু ছিল জ্ঞান, ঈমান এবং মানবতার শিক্ষা। আয়েশা বিনতে আবু বকরের মুখ থেকে হাজারো হাদিস বর্ণিত হয়েছে। হাফছা বিনতে উমরের হাতে সংরক্ষিত ছিল কুরআনের প্রথম লিখিত সংকলন। উম্মে সালামা দিয়েছেন প্রজ্ঞার পথ নির্দেশ। মদিনার আকাশে এক শেষ আলো ঝলমল করছে। মসজিদের মিনার থেকে ভেসে আসছে আজানের প্রতিধ্বনি। দূরে দাঁড়িয়ে মনে হয়, এই শহর শুধু একটি নগর নয়, এটি ছিল একটি শিক্ষা কেন্দ্র, একটি মানবিক বিপ্লবের জন্মভূমি। আর সেই বিপ্লবের কেন্দ্রে ছিলেন তারা, উম্মাহাতুল মুমিনিন। এই গল্প শেষ হয় না, কারণ এটি শুধু ইতিহাস নয়, এটি একটি চলমান শিক্ষা। যতদিন মানুষ ধৈর্য শিখবে, জ্ঞান খুঁজবে আর আল্লাহকে ভালোবাসবে,
ততদিন এই নারীদের নাম আলো হয়ে জ্বলবে এক নীরব মহিমান্বিত উত্তরাধিকার হিসেবে। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, উম্মাহাতুল মুমিনিনের দশম ও একাদশতম মহিয়সী নারীনবী পত্নী সাফিয়া বিনতে হুয়াই ও মাইমুনা বিনতে হারিস এর জীবনী নিয়ে তৈরি ভিডিওটি কেমন লাগল কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।